কয়লা চুরি, বালি চুরি, সারদানা রোদাই চুরি, চুরির নাই তো শেষ। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জমছে মজা বেশ। অফিসে যাই ইচ্ছে। জয় শ্রীরাম বন্ধুরা, এই ব্যক্তি প্রতিবাদী গান করেছিলেন বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে। তাকে পুলিশ চেষ্টা করছে ধরার জন্য, কিন্তু তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ তিনি ভয় করেছেন পশ্চিমবঙ্গ পুলিশের ভয়। তিনি একজন সাধারণ মানুষ, তিনি এই অন্যায়ের প্রতিবাদী গানটি করেছিলেন এবং ভাইরালও হয়ে গিয়েছিলেন, যার ফলে আজ পশ্চিমবঙ্গ পুলিশ টেনশনে তাকে ধরার চেষ্টা করছে। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ যে সকল জিহাদি যাদের অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের গাড়ি পুড়িয়েছে, সরকারি সম্পত্তি নষ্ট করেছে, তাদের এখনো পর্যন্ত ধরতে পারছে না। সেই সকল জিহাদিদের ছেড়ে দিয়ে রেখেছে। কিন্তু ইনি একজন হিন্দু ব্যক্তি, একজন প্রতিবাদী গান করেছে, তাই এনাকে ধরার চেষ্টা করছে। দেখুন, ভারতবর্ষের সংবিধানে বলা রয়েছে প্রতিবাদ করার অধিকার সবার রয়েছে, কিন্তু সরকারি সম্পত্তি ধ্বংস করার অধিকার কারণ নেই। কিন্তু সরকারি সম্পত্তি ধ্বংস সবাই করে যাচ্ছে, বিশেষ করে জিহাদি মুসলিমরা। তাদের কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, কিন্তু যারা প্রতিবাদ করছে শান্তিপূর্ণভাবে তাদেরকেই ধরছেন পশ্চিমবঙ্গ প্রশাসন। এবার ভাবুন, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যটা কোথায় চলে গিয়েছে। প্রতিবাদ তুমি, আমি এবং একটি পাগল পর্যন্ত করার অধিকার রয়েছে, কারণ ভারতবর্ষের সংবিধানে বলা রয়েছে একে অপরকে নিয়ে প্রতিবাদ করতেই পারে। সরকারকে নিয়ে প্রতিবাদ করার ক্ষমতা সাধারণ মানুষেরও আছে। তাই বলে এই নয় যে সরকারি সম্পত্তি নষ্ট করতে হবে, বাট একজন সনাতনী হিন্দু সরকারের প্রতিবাদ করার জন্য তাকে গ্রেপ্তার হতে হচ্ছে, তাকে পুলিশের ভয়ে পালাতে হচ্ছে। বাট যারা গাড়ি ধরিয়ে দিয়েছে প্রশাসনকে আঘাত করেছে, মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, তারা তো ভয়তে পালাচ্ছে না, তারা তো দিব্যি বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে এই পশ্চিমবঙ্গের মধ্যে। এতগুলি মানুষকে মার্ডার করলে জিহাদি মুসলিমরা, তাদেরকে এখনো পর্যন্ত অধরা রেখে দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। তাহলে ভাবুন আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা কতটা খারাপ হয়ে গেছে। তোমরাই বলুন।